আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি ২৭ ব্যাচ, তোমরা তোমাদের একটা অপ্রকাশিত বোর্ড পরীক্ষার আসলে মোটামুটি মান্থ রেঞ্জের ডেট পাইছো। বলা হচ্ছে এটা ডিসেম্বরে হবে। আমি তোমাদেরকে প্রায় কনসিস্টেন্টলি প্রত্যেকটা ভিডিওর মধ্যে আসলে এটা প্রিচ করে যাচ্ছি যে ইনশাআল্লাহ এটা ডিসেম্বরে হওয়ার কথা না। বাট ওর্স্ট কেস সিনারিও চিন্তা করে থাকো। হইতেও তো পারে। কারণ মানে যে অবস্থা বর্তমানে সবকিছু মিলায়, নট অনলি আমি শুধু শিক্ষা ব্যবস্থার কথা বলতেছি, সবকিছু মিলায় বর্তমানে যে অবস্থা, তাতে ইম্পসিবল বলে আসলে কোনো কিছুই আর দেখতেছি না। স্টিল যদি সেরকম হয়ও, তাও আমরা আমাদের দিক থেকে যতটুক সম্ভব তোমাদেরকে সাপোর্ট করা থেকে শুরু করে যা কিছু করা লাগে, ইনশাল্লাহ তুমি আমাদের ইনফিনিটি স্কুলের ভাইয়াদেরকে সবসময় পাবা। এখন আসো, ওই পরীক্ষা হোক না হোক ডিসেম্বরে, আগামী জুন মাসের মধ্যে তোমার প্রি টেস্ট পরীক্ষা হতে চলেছে। এটা কি আমি সঠিক বলছি? ২৭ ব্যাচের প্রি টেস্ট এক্সাম যে আগামী জুনের দিকে হতে চলেছে এবং যেটার অনেক জায়গার ভিতরে তোমার কিন্তু ডেট পর্যন্ত দিয়ে দেওয়া হয়েছে। সো এর আগে তোমার পড়াশোনাটা অবশ্যই গোছাতে হবে। দেখো ভাইয়া, আলটিমেটলি প্রি টেস্ট, এই যে সিঁড়িটা, এই সিঁড়িটার পরে যায় হচ্ছে টেস্ট, তারপরেই কিন্তু তোমার একটা মডেল টেস্ট হয়, এটা অনেকে পার্টিসিপেট করে, অনেকে পার্টিসিপেট করে না, চলে আসে হচ্ছে এসএসসি বোর্ড এক্সাম। আমি রাইট? অবশ্যই। তো এই প্রত্যেকটা ধাপ সেপারেটলি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তোমার প্রত্যেকটা ধাপে যদি কোনোভাবে তুমি জাস্ট প্রপার প্ল্যানিংটা মিস করো, যে কিভাবে তোমাকে তোমার গ্যাপটা কাটায় উঠতে হবে, কারণ এখানে আমি সবসময়ই বলি যে এই জায়গার সকল অধিপতি কিন্তু তুমি। কেন? আমরা তোমাকে গাইড করতে পারবো, আমরা তোমাকে যে কথাগুলো বলবো এগুলা হচ্ছে বর্তমান বাজারে যে ওষুধ চলতেছে সেগুলোর মতো। অর্থাৎ এই ওষুধগুলা কার জ্বরের পরিমাণ কতটুকু, তাকে প্যারাসিটামলই খাইতে হবে। এটা এরকম ভাবে কাস্টমাইজ না যে না তোমাকে 665 মিলিগ্রাম খেতে হবে না, তোমার জ্বরের পরিমাণ অনেক বেশি, তুমি 1000 মিলিগ্রাম খাও। হ্যাঁ, একটা কম বেশি আছে অ্যান্টিবায়োটিক, বাট ধরো কারো জ্বরের পরিমাণ অত বেশি না, বাট শরীর দুর্বল হওয়ার জন্য সে একটু দুর্বল ফেস করতেছে, ওকে আমরা 500 মিলিগ্রাম খাওয়াইতে পারি না। প্যারাসিটামল যত মিলিগ্রামের তত এটা খাওয়াইতে হয়। সো এক্স্যাক্টলি প্রপার প্ল্যানিং এর ক্ষেত্রে আমরা জাস্ট ওয়েগুলো দেখাই দিই, উপায়গুলো বুঝাই দিই, বাট প্ল্যানিংটা করো কিন্তু তুমি নিজে। কথা কি সঠিক? আশা করি কথাটা বুঝতে পারছো যে সঠিক। আসো, এখন আমি তোমার সাথে যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি, যে ভাইয়া তোর প্রি টেস্ট পরীক্ষার আগে তোকে পড়াশোনাটা গোছাইতে হবে, এবং প্রি টেস্টের এই যেই আলাপটা আসতেছে, যে প্রি টেস্ট পরীক্ষাতে যেই কন্টেন্টগুলো তোমার পরীক্ষাতে আসতে চলেছে, যা যা আছে এখানকার ভিতরে তুমি যদি আসলে জয় হাসিল করতে পারো, জয় হাসিল মানে তুমি পুরো প্রি টেস্টের সিলেবাসটা শেষ করতে পারছো, ভালো মতো একটা পরীক্ষা দিছো, প্রি টেস্টের রেজাল্টে তুমি প্রত্যেকটাতে 90+ মার্ক পাইছো, ইট মিনস তুমি এখানে বিজয়ী একজন মানুষ। 90+, এটা পার্সেন্টেজে চিন্তা করো, বুঝছো? কারণ তোমার প্রি টেস্টের ভিতরে প্র্যাকটিক্যাল নিশ্চয়ই হবে না। তো এই যে পিসিএম বিএইচএম থেকে শুরু করে এই জায়গাগুলোর ভিতরে যেন এমন ভাবে তোমার আসে। এখন এই জিনিস নিয়ে আসতে গেলে তোমাকে বর্তমানে তোমার পড়াশোনার উপরে নবম দশম শ্রেণীর 3টা লিস্ট বানাইতে হবে। এটা তোমার কাজ। আমি তোমাকে বলে দিচ্ছি তোমাকে কি করতে হবে, মানে কিভাবে করবা, বাট কাজটা তোমার। এই লিস্টগুলোতে 3টা যে লিস্ট, তোমার কিন্তু টোটাল পড়াশোনার ভিতরে এই 3 লিস্ট ছাড়া আর অন্য কিচ্ছু নাই ভাই, বিশ্বাস কর। আর অন্য কিচ্ছু নাই এই 3টা লিস্ট ছাড়া। এই 3টা লিস্টের ভিতরকার প্রথম যেটা, সেটা হচ্ছে অসম্পূর্ণতার লিস্ট, যেটাতে এখনো তোর ঝুলিতে অনেক কিছু আছে। এই অসম্পূর্ণতার লিস্ট দুই ভাবে যাবে। এই অসম্পূর্ণতার লিস্টটা দুই ভাবে কাজ করে। এক, ক্লাস 9 এর ভিতরকার যেটা অসম্পূর্ণতা, এটা কিন্তু তোমাকে ভাই গ্যাপ ফিল আপ করতে হবে। ক্লাস 9-এ যে অংশগুলো ছিল বার্ষিক পরীক্ষা পর্যন্ত, স্টিল কিছু অংশ তুমি ভালো করে পড়ে আসতে পারো নাই। PCMB HM 5টা সাবজেক্ট, বাংলা 1 বাংলা 2, ইংরেজি 1 ইংরেজি 2, ইসলাম ICT BGS, এগুলোর ভিতরে কিছু কিছু জায়গার মধ্যে অবশ্যই তুমি অসম্পূর্ণতা পাবা। সবগুলা সাবজেক্ট নিয়ে কিন্তু খেলতে হবে। ক্লিয়ার? এটা ক্লাস 9-এর অসম্পূর্ণতার লিস্ট একটা থাকবে। আর বর্তমানে তোমার প্রি টেস্টে যে সিলেবাসটুকু আছে, প্রি টেস্টে পড়ার জন্য তো এখনো প্রায় মোর অর লেস 2 মান্থের কাছাকাছি টাইম আছে। সো তোমার প্রি টেস্টের সিলেবাসে যতটুকু আছে তার ভিতরে কিছু অসম্পূর্ণতার লিস্ট থাকবে। তুমি ক্লাস 9 এরটাকে পরে রাখো, আপাতত ক্লাস 9-এ যাওয়া লাগবে না। আপাতত চিন্তা করো প্রি টেস্টের যে সিলেবাসটুকু আছে, প্রি টেস্টের যে সিলেবাসটুকু আছে, হ্যাঁ, সেটুকুকে তুমি আসলে সম্পূর্ণভাবে শেষ করবা। এটা হচ্ছে তোমার প্রথম কনসার্ন। অসম্পূর্ণতার লিস্ট বানানোর পরে তোমার টার্গেট থাকবে প্রি টেস্টের সিলেবাসটুকু আমি শেষ করব। তারপরে যে আধা সম্পূর্ণ লিস্ট, আধা সম্পূর্ণ লিস্ট বলতে বোঝানো হচ্ছে একেবারে সেই ক্লাস 9 থেকে তোমার যখন প্রি টেস্টের টোটাল সিলেবাসটুকু শেষ হয়ে যাবে, পরীক্ষাও শেষ হয়ে গেল, তখন তুমি আধা সম্পূর্ণ লিস্টটাতে যাবা। আধা সম্পূর্ণ বলতে সেই তখন থেকে এখন পর্যন্ত পড়াশোনা করে আসছো, এই করে আসার মধ্যেও কিছু অংশ দেখবা তুমি পড়ছো, চেষ্টা করছিলা, বাট কোনো একটা কারণে তখন একটু মনোযোগ কম থাকা থেকে শুরু করে যে কোনো একটা কারণে, যে কোনো একটা ঝামেলার জন্য তুমি ওটা কমপ্লিট করতে পারো নাই। লেটস আমি ধরে নিলাম ওটা কমপ্লিট করতে পারো নাই, ভালো মতো কমপ্লিট করতে পারো নাই। অ্যাজ তুমি এটা ভালো মতো কমপ্লিট করতে পারো না, ওটা তোমার আধা সম্পূর্ণ লিস্ট হিসেবে থাকবে। বুঝছো কি আমার কথাটা? আধা সম্পূর্ণ লিস্ট হিসেবে থাকবে। এই আধা সম্পূর্ণ লিস্টে কিন্তু তোমাকে অসম্পূর্ণতার লিস্টটা শেষ করার পরে আর একবার ঢু মারতে হবে। অসম্পূর্ণ মানে ধরোই নাই কিন্তু,
হ্যাঁ, একটা ধরো পরীক্ষার ভিতরে 5টা চ্যাপ্টার আছে, তুমি জানো যে কোশ্চেন আসবে যে মোস্ট 3টা চ্যাপ্টার থেকে, ধরো সেগুলো কমপ্লিট করছো, একটা চ্যাপ্টার অল্প পারো না, আর একটা চ্যাপ্টার একেবারেই ধরো নেই। তো যেটা ধরো না ওটা অসম্পূর্ণতার লিস্টে, যেটা অল্প পারো সেটা অল্প পারো না, সেটা হচ্ছে কোথায় বলো তো, আধা সম্পূর্ণ হওয়ার লিস্টে। আর রিভিশন লিস্টে কোনগুলা, যেগুলা পড়ে আসছো সব, ওগুলাকে পড়তে হবে রিভিশন লিস্টে। এই 3টা লিস্ট মেক করো, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ একেবারে 3টা লিস্ট বানায়া সুন্দর মতন পড়ার টেবিলের সামনে হচ্ছে ঝুলায় রাখবা, পড়ার টেবিলের সামনে ঝুলায় রাখবা, বুঝছো? পড়ার টেবিলের সামনে ঝুলায় রাখবা। এখানে একটু ফাঁকা জায়গা রেখো। ফাঁকা জায়গা রেখো কেন, আমি কিছু কারণের জন্য বলতেছি। তুমি যদি ফাঁকা জায়গা রাখো তাহলে দেখো আমি তোমাকে কিছু জিনিসপাতি দেখাই। তুমি যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে, ধরো তুমি যদি আমাদের এইখানে ঢুকো, আমাদের ডেসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্কও দেওয়া থাকবে, বাট স্টিল তুমি যদি এইখানে ঢুকো, আমি তো লগ ইন করি নাই, আচ্ছা লগ ইন করে আরেকদিন দেখাবো নি, এখন এখান থেকে দেখা এসএসসি প্রস্তুতির ভিতরে ঢুকবা, একাডেমিক টু অ্যাডমিশন। এই যে 27 ব্যাচের মানুষজনদের জন্য তো আমাদের এই একাডেমিক প্রোগ্রাম, তাই না? দেখো 15,512 মানুষজন অলরেডি যুক্ত। আমি তোমাকে এখান থেকে যে জিনিসটা দেখাইতে আসছি সেটা হচ্ছে, এখানকার ভিতরে তুমি যদি এই প্রোগ্রামে যুক্ত থাকো তাহলে তোমার জন্য সব থেকে বেটার হবে। না হইলেও তুমি এখন চাইলে যুক্ত হয়ে যেতে পারো, কারণ এত মানুষজন একসাথে প্রিপারেশন নিচ্ছে, এইখানকার ক্লাসগুলো কমপ্লিট করলে তোমার আর কিছু লাগবে না। এবং যারা অলরেডি পড়াশোনা করছো, যাদের রিভিশন লিস্টের অংশটা বেশি, তাদের জন্য একটা স্পেশাল ট্রিক আমি এখানে দেখাই। দেখো ভাই, তুই কেমিস্ট্রি মডিউলের ভিতরে ঢুকলে দেখবি একাডেমিক ক্লাস, যেটা সম্পূর্ণ আমার না, এর পাশাপাশি দেখ এসএসসি স্কলারশিপ প্রোগ্রাম কেমিস্ট্রি, স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস দেওয়া আছে ভাই। দেখ স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস, স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস মানে তো টেস্ট পেপার সলভিং ক্লাসের থেকেও যে প্রো ক্লাসগুলো, সেগুলো টেস্ট পেপার সলভিং ক্লাস যুক্ত হবে হচ্ছে কুরবানি ঈদের মধ্যে, বুঝছো? যখন 26 ব্যাচের পরীক্ষা প্রায় কমপ্লিট হয়ে যাবে, তোমাদের সিনিয়র ভাইদের ওখানকার কোয়েশ্চেনগুলো সহ ইনশাল্লাহ তোমাদের টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো যুক্ত হয়ে যাবে এর মধ্যে। কথা কি বোঝা গেছে? এই হচ্ছে প্রপার প্ল্যানিং। ওকে, এখন আমি তোমাকে যেটা বলতেছি যে ধরো হচ্ছে তোমার বাংলা, আমি ধরে নিলাম যে ভাইয়া ফিজিক্স কেমিস্ট্রি না, আমার বাংলার কিছু জিনিসপাতি আসলে বাকি, আমি বাংলাতে গেলাম। ওকে, এই যে বাংলায় গেলাম, বাংলা ফার্স্ট পেপার। ওকে, ফার্স্ট পেপারের ভিতরে ভাই আমার এই যে এই 3-4টা জিনিসপাতি বাকি, তুই এগুলোর ভিতরে রীতিমতন ঢুকবি, আমার তো যুক্ত করা নাই। ঢোকার পরে দেখবি তোকে এখানে ক্লাসে নিয়ে চলে যাবে। এখানে ক্লাসে যেমন ধর যদি আমি ডেমোর ভিতরে ঢুকে দেখি, ডেমোটা তোমাকে আমি যাচাই ক্লাসের ভিতরে বাংলা ফার্স্ট পেপারের মধ্যে ঢুকলাম। ধরো আমি হচ্ছে এই যে এই ক্লাসের ভিতরে ঢুকলাম, এখানে দেখো বলে দেওয়া আছে তোমাদের সালে ভাইয়ের ক্লাস। এখানে আমি যদি 21-এর গল্পের ভিতরে ঢুকি, এখানেও সালে ভাইয়ের ক্লাস, 37 মিনিটের ধরো একটা ক্লাস। এই ক্লাসটা তোমাকে কমপ্লিট করতে হবে, তো তুমি খাতার ভিতরে লিখে রাখবা। এটা আমাদের অন্তত এই কথা বলা শুরু করছে, আমিও ভয় পেয়ে গেছি, কিরে কে কথা বল। যাই হোক, আমি যেটা বললাম যে এই যে ক্লাস, এই ক্লাস কমপ্লিট করতে হবে, তোমাকে এটা মাথায় রাখতে হবে। এই ক্লাস কমপ্লিট করতে তোমার নোট সহ কতক্ষণ সময় লাগবে? 50 মিনিট। তাহলে পুরো 1 ঘন্টার একটা টাইম লাইন নিয়ে রাখবা। তারপরে টোটাল যোগ করতে হবে যে তোমাকে আর পড়াশোনার ভিতরে ক্লাস এবং নোট সহ কতটুক সময় ইনভেস্ট করতে হবে, বুঝছো? এবং যে আল্লাহর বান্দাগুলার, আমি বলে দিই, যে আল্লাহর বান্দাগুলার দেখবা যে এইখানে রিভিশন লিস্টে হচ্ছে কন্টেন্ট বেশি আসতেছে, তারা রাইট ট্র্যাকে আছো, রাইট ট্র্যাকে আছো। আর যে আল্লাহর বান্দাগুলার দেখা যাচ্ছে অসম্পূর্ণ লিস্টে আছে কন্টেন্ট সব থেকে বেশি, তাদের কামব্যাক দরকার, তাদের জন্য সম্ভব, যতটুকু সময় আছে ইনশাল্লাহ সম্ভব, তারা একটু খাটনি করে চেষ্টা করো, বুঝছো? আমি উপায় তো বলে দিলাম কিভাবে কাজগুলা করবা। এবং তোমার পরীক্ষা যবেই হোক, তোমার মেন্টাল রিসেট থাকা লাগবে। তুমি মেন্টালি এটা মানো যে তোমার পরীক্ষা এই টাইমে। যে মানুষজন গুলাকে দেখবা ওরা আন্দোলনের জন্য আসলে ফেসবুকে গ্রুপ খুলে ফেলাইছে, এটা জাস্ট তোমাকে নিয়ে বিজনেস করার জন্য, আর কিছু না ভাই। একেবারে অনৈতিক কিছু বা একেবারে তোমার সাথে রীতিমতন কি বলবো যে মানে তোমার সাথে খুব বেশি অন্যায় হচ্ছে এমন কিছু না হওয়া পর্যন্ত আসলে এটাকে সাপোর্ট করা যাবে না, বুঝছো? এখন মব আন্দোলন এগুলো আসলে এত বেশি ভুরি ভুরি হয়েছে, আলাদা করে ফোকাস পায় না ভাই, বুঝছো? হ্যাঁ, যদি অন্যায় হয় তাহলে সেটার বিরুদ্ধে অবশ্যই কথা বলতে হবে, আমি সেটাকে মানে ডমিনেট করতেছি না, বুঝছো আমার কথা। বাট জিনিসটা হচ্ছে যে এগুলাকে পুরোটাকে একটা ব্যবসায়ের অংশ, জাস্ট মানে নিজেকে অন্তত ব্যবসায়ের অংশ বানায় ফেলো না। ওকে, আপাতত ট্রাই করো, মেক শিওর করো যে তোমার পরীক্ষা যদি গত আবার বলি আগামী 2-4 মাস পরে, মানে টেস্টের পরেও যদি দিয়ে দেয়, তাও যেন তোমার নিজের প্রিপারেশনটুকু এরকম থাকে। কারণ তোমার সাথে পরীক্ষা দেওয়া এই 5 লক্ষ 7 লক্ষ শিক্ষার্থী সবাই কিন্তু একসাথেই পরীক্ষা দিচ্ছে। তাহলে ও যদি পেরে যায়, ও যদি ভালো করতে পারে, তোমার সবার সাথে তো হইতেছে, এটা তোমার একার জন্য তো না, তাই না? বুঝতেছো আমার পয়েন্ট অফ ভিউটা? আমি তোমাদের বিপক্ষে বলতেছি না ভাই, তোদেরকেই রিপ্রেজেন্ট করতেছি। বাট আমি চাচ্ছি অ্যাটলিস্ট আমাদেরকে ফলো করা মানুষজনগুলা এই আন্দোলন করার মতন চিন্তা ভাবনাতে যাওয়ার আগে যেন নিজের জায়গাটা শক্ত করে, নিজের পায়ের নিচের মাটিটাকে যেন শক্ত করতে পারে। ক্লিয়ার?
সেটার জন্য জাস্ট নিজের ইফোর্টটা দরকার, প্রিপারেশনটুকু দরকার। তুমি যদি এই প্রি টেস্টে জয় করতে পারো, বিশ্বাস করো কিচ্ছু বাকি না রেখে ভালো একটা মার্ক উঠায় নিয়ে আসতে পারো, তুই টেস্টে কনসিকুয়েন্টলি ইনশাল্লাহ ভালো করবি। এগেন সেটা তোর এসএসসি বোর্ডের ভিতরেও হেল্প করতে সাহায্য করবে, যতটুকুই বাকি থাকুক, যতটুকুই বাকি থাকুক। এবং আমি আরেকটা জিনিস বলে দিব, তোমাদের এই ব্যাচের মানুষজনগুলো তোমরা যদি ইউটিউবেও যাও, বুঝছো, ইউটিউব থেকে কিন্তু কমপ্লিট করতে পারো। থামো, ইউটিউবে আমরা আমাদের চ্যানেলের ভিতরে ঢুকি, ইনফিনিটি স্কুল চ্যানেলের মধ্যে যদি ঢুকি, আর ভাইয়ের একেবারে ছবি চলে আসছে, দেখো ইনফিনিটি স্কুল চ্যানেলের ভিতরে ঢুকে আমি যদি জাস্ট প্লে লিস্টের ভিতরে যাই, দেখো 26 ব্যাচের মানুষজনের জন্য স্পেসিফিক ভাবে এই যে পুরো এক অনশট লিস্ট তৈরি করা হচ্ছে। আমার এখানকার কেমিস্ট্রি অনশট লিস্টে দেখো 5টা ক্লাসের মানে 5টা লেকচার অলরেডি চলে গেছে। যারা চিন্তা করতেছে ভাই আমি এটা কিন্তু ফ্রিতে, এটা কিন্তু তোমাকে কোনো প্রকার পে করতে হবে না, দেখো এখানে বলে দেওয়া হয়েছে অনশট 26, 27, 28 এবং মোট। এসএসসির কারিকুলাম যতদিন না চেঞ্জ হবে, এই অনশট একটা ক্লাস দিয়ে ইনশাল্লাহ এগুলো সবগুলো কমপ্লিট হয়ে যাবে, একটা সিঙ্গেল কিছু বাকি থাকবে না। এই অনশটগুলো কিন্তু তুমি কমপ্লিট করতে পারো, বুঝা গেছে? হেল্প হবে তোমার, ক্লিয়ার? এগুলা হচ্ছে যখন তুমি দেখবা যে অসম্পূর্ণতার লিস্টটা অনেক বড় হয়ে গেছে, থাম কথা বলিস না, এই যে দেখো এখান থেকে যখন দেখবা অসম্পূর্ণতার লিস্টটা বড় হয়ে গেছে, তখন ওখানে তুমি কাজ করবা। বাট আমি সব সময়ই বলবো তোমার জন্য উপকারী যে জিনিসটা হবে সেটা হচ্ছে এই একাডেমিক প্রোগ্রামের, আমাদের 27-এর যেটা ক্যাপ মানে এসএসসি 27 কমপ্লিট একাডেমিক প্রোগ্রাম, এই কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের একাডেমিক ক্লাসের উপরে আসলে কিচ্ছু নাই, বুঝছো? এখন তোমার যে টাইম লাইনটা আছে এটাতে উইকলি অ্যাটলিস্ট মেক শিওর করো উইকলি যেন একটা রিভিশন দিতে পারো। উইকলি রিভিশন দেওয়ার জন্য নিজের দিক থেকে জাস্ট একটু ইফোর্ট লাগে। 7 দিনের ভিতরে যা 6 দিন, 7 দিনে তো এক সপ্তাহ হয়ে গেল, 6 দিনের মধ্যে যা যা পড়ছো, যা যা গ্যাপ থাকছে সেগুলোর প্রতি আলাদা করে ইফোর্ট দেওয়া, ইনশাল্লাহ এটা সম্ভব, এটা কঠিন কিচ্ছু না। তোমার দিক থেকে ইফোর্টের উপরে ডিপেন্ড করতেছে এটা, ক্লিয়ার? এগেন এই মানে এটাকে তুমি হচ্ছে যে একটা অফ ডে হিসেবে চিন্তা করতে পারো। ফ্রাইডের মধ্যে দেখবা যে ওই উইকে যা যা ইনকমপ্লিট হয়েছে সেটাকে সহ, যা যা পড়ছো সেটা সহ একটা রিভিশন, আধা বেলা রিভিশন দিবা, আধা বেলা টোটালটাই দিবা এক্সামের জন্য। পিওরলি যত সম্ভব এক্সাম দাও। আমাদের প্রত্যেকটা কমপ্লিট একাডেমিক প্রোগ্রামের সাথে হিউজ সংখ্যক অধ্যায় ভিত্তিক এবং টপিক ভিত্তিক এক্সাম যুক্ত করে দেওয়া আছে। এই এমসিকিউ এক্সামগুলো যদি তুমি দাও, তুমি বিশ্বাস করো তুমি তোমার পিসিএমবির যে 25 মার্কের এমসিকিউ সেগুলাতে আর জীবনেও ভয় পাবা না, অন্যান্য সাবজেক্টে যে 30 মার্কের এমসিকিউ সেগুলোতেও কখনো ভয় পাবা না, আরামসে কমপ্লিট করতে পারবা। এগেন তোমাকে বলবো সোশ্যাল মিডিয়া কন্ট্রোলিং, এই যে তোমার হাতের যে ডিভাইসটা ভাই, এই ডিভাইসটাই আলটিমেটলি আমি বিশ্বাস করি তোমার পড়াশোনার একটা অন্তরায়, আবার তোমার পড়াশোনার একটা আশীর্বাদ। আশীর্বাদ কেন বলতেছি, পুরো অনলাইন সিস্টেমটা আনাই হয়েছিল যেন কোন মানে আমি এখানে ঢাবি, বুয়েট, ডিএমসি এরকম ভাইয়াদের কাছে পড়তেছি, আমার সেই প্রত্যন্ত অঞ্চলে টিনের চালের ভিতরে থাকা কোনো একজন শিক্ষার্থী যে চাই শিখতে, সেও যেন সেম ভাইয়ার কাছে পড়তে পারে, সেম জিনিস শিখতে পারে, সেম ভাবে পার্টিসিপেট করতে পারে। না হলে তার সাথে ফেয়ার হয় না। কেন ফেয়ার হয় না? কারণ রেজাল্ট তো হয় সারা দেশব্যাপী, অথচ ও কি ওই কন্টেন্টটা শিখতে পারছে বা ওইভাবে শিখতে পারছে? আমি বলতেছি না কেউ কারো শেখানো খারাপ, মোটেও না, মোটেও না, বাট ওই সুযোগটুকু যেন ওর কাছেও থাকে। কথা কি বুঝাই গেছে? ও শিখতে চায় কি না চায় ইটস টোটালি আপ টু হিম অর হার, এটা নিয়ে আমরা কিছু বলবো না, বাট ওই সুযোগটুকু যেন ওর কাছে থাকে। সো তোমাদের কাছেও সেম কথাবার্তা বলার, সোশ্যাল মিডিয়া এই জিনিসটাকে জাস্ট মেক শিওর করো যেটা তুমি কন্ট্রোল করতেছো, এটা যেন তোমাকে কন্ট্রোল না করে। জাস্ট এটুকুই সময় ভাই, এটুকুই সময়। এই যে তোর এসএসসির পরে দেখবি কলেজে গেলে আপনা আপনি অনেক ডানা পাখা গজাবে, ওই টাইমটা আরো ভালনারেবল। তারপরে তোর অ্যাডমিশন ফেজ, ওই টাইমটা আরো ভালনারেবল। বাট জাস্ট একটা পাবলিক ইউনিভার্সিটি এবং সেটা সিট, ভাই 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 বিশ্বাস কর, আমার 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 গ্র্যাজুয়েশন শেষ হয়েছে, আমি এখন বাইরের জন্য হিউজ পরিমাণে ঘাটাঘাটি করতেছি। বাংলাদেশের চিকিৎসা এবং শিক্ষা এত কম দামে পাওয়া যায় ভাই, এটা অন্য দেশ কোথাও পাওয়া যায় না, কোথাও না, কোথাও না ভাই, বুঝছো? কোথাও না। ব্যাচেলার শেষ করতে যে পরিমাণে টাকা পয়সা খরচ হয়, মাস্টার শেষ করতে যেই পরিমাণে টাকা পয়সা প্রয়োজন হচ্ছে মাত্র একটা বছরে, একটা পাবলিক ইউনিভার্সিটি তার কিচ্ছু না। ইভেন দো প্রাইভেট গুলোকেও যদি কম্পেয়ার করো, তাও বাংলাদেশের প্রাইভেট গুলোতে অনেক অনেক খরচ কম, বুঝছো? সো আমার তোমার জন্য আসলে বাই ডিফল্ট বলো আমরা কাইন্ড অফ লাকি। সো লাখটাকে কাজে লাগাও, ইনশাল্লাহ পারবা, ঠিক আছে? সো যারা যেই বিষয়গুলোতে বা যে প্রবলেমগুলো স্পেসিফিকভাবে ফেস করতেছো সেটা কমেন্টে অবশ্যই জানাইতে পারো। কোনো সাবজেক্টের যদি ফুল কমপ্লিট ধরো ক্লাস প্রয়োজন হয় সেটাও জানাইতে পারো। আমি কেমিস্ট্রি ক্লাস কমপ্লিট করতেছিলাম, আমরা নন সায়েন্সের ক্লাসের ভিতরে ঢুকবো ভাবতেছি, ইনশাল্লাহ কেমিস্ট্রি ওয়ান শটটা আমি শেষ করার পরেই আমার সব থেকে অপছন্দের কোনো একটা সাবজেক্ট নিয়ে ইনশাল্লাহ ভেতরে ঢুকবো, ঠিক আছে? আশা করি এটা কমপ্লিট করতে পারবা। সো আজকে এ পর্যন্তই, ভালো মতো এটুকু কমপ্লিট করো, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।